বর্তমানে এই জবান নিয়ে আমির হামদা খুব বিপদত পড়ছে, ধরে কার কথা ঠিক কিনা? এই আমরা বক্তারাও খুব বিপদে আছে। এই গেলি কয়, হুজুর আপনি একটা মুরব্বী মানুষ, আমির হামদা আপনার ভাসতে হয়, আপনি একটু সংশোধন করতে পারেন না? আমি তাকে মোবাইল করে বললাম, ওয়া হাফিজুল লিসান, আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো যারা নিজের জবানকে সংযত করবে। ইচ্ছা অনুযায়ী জবান যখন তখন ব্যবহার করা যাবে না, কথা বলার আগে চিন্তা করা লাগবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এরকম করা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তো এখন এমন কিছু কথা হঠাৎ মুখ দিয়ে বার করে দেয়, আরে পাগলা, খালি বক্তা, এখন এমপি হচ্ছে, এতে করে নানা ধরনের শত্রুতার পিছনে আছে না নাই? এই ওয়াজটা কিন্তু আমি করছিলাম, যে ওয়াজ আমির হামদা করে ধরা খেল, এই ওয়াজটা কিন্তু আমি করছিলাম। আমি করছিলাম হেকমতের সাথে, ও হাফিজুল লিসান, জবান সংযতের আমি বলছিলাম। আপনাদের মনে আছে কিনা যে 2 নেতা কোলাকুলি করতেছে, নেতার বুকের সাথে বুক লাগাবার চায়, কিন্তু 2 নেতার পেট এত বড় যে পেটের সাথে পেট লাগে, বুকের সাথে বুক লাগেই না। মনে হয় নেতার পেটে 10 মাসের বাচ্চা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? এ ওয়াজ করেছিলাম আমি 2007 সালে। সেই ওয়াজে এখন করবে তো ধরা গেল, কিন্তু আমার তো ধরলো না, কারণ আমি বলছি ওয়া হাফিজুল লিসান, জবানকে সাইজ করে তারপরে ধরবেন কেমনে? তো ব্যাপারটা হলো এখানে খুবই খেয়াল করবেন, যেগুলো কথা আমরা আগে বলেছি সেগুলো কথা যেখানের কথা সেখানেই শেষ, কিন্তু এখন এই মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো কিন্তু গোটা পৃথিবীময় ছড়ে পড়তেছে। এই জন্য এই কথাটা আপনারাও খেয়াল করবেন, ওয়া হাফিজুল লিসান, নিজের জবানকে সংযত রাখবেন। আমরা ভাগ্য গুণে এমন একজন আল্লাহ পেয়েছি, আমাদের মতন আল্লাহ কারু নাই। সুবহানাল্লাহ বলেন। হিন্দুরা পাইছে ভগবান, অন্য ধর্মের পাইছে গড, কেউ বলে ঈশ্বর, কিন্তু আমরা বলি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফে দেখা যায়, আমরা এই আল্লাহকে যদি চারিদিক দিয়ে দেখি তাহলে দেখবেন আয়াতুল কুরসিতে আমরা বলি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি কোনো সময় আপনার মন চায় আমি আলিফটা বাদ দিয়ে দেখি তো আমার আল্লাহকে পাওয়া যায়, তখন দেখবেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ আছে না নাই? আবার যদি মন চায় লাম বাদ দেন, এরপরেও আল্লাহ বাদ দিবার পারবেন না। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লামটা বাদ দিয়ে দেখেন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সব কিছু বাদ দিলেও আমাদের আল্লাহকে বাদ দেওয়া যাবে না। আমাদের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? ভগবানের ভ বাদ দিয়ে দেখেন, গবানের অর্থ ডিকশনারি নাই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে নাই। আমাদের ভাগ্য এত ভালো, রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে পছন্দ করে, দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করে নিল। শুধু মুসলমানের ঘরেই কবুল করে নাই, আমাদেরকে আল্লাহ দয়া করে রহম করে বিশ্বনবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। আমাদের ভাগ্য এত ভালো, কোনো ক্রমে যদি আমরা কোনো জায়গায় ঠেকে যাই, আমরা দুনিয়ার জায়গা বলবো না, কারণ দুনিয়ার জায়গায় ঠেকলে বহু নেতা আছে। যখন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে যখন আমরা ঠেকে যাব, শুধু আমরা না, সমস্ত নবীরা পর্যন্ত নফসি 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 বলবে যে আল্লাহ আমাদের কি হবে, আমার কি হবে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে
আল্লাহর আদালতে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা বেজাররা খুশি? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কালামুল্লাহ শরীফ থেকে তাফসির শুনবো, আলোচনা শুনবো, আমি শুধু আপনাদেরকে একটাবার দেখাই। এখানে আমরা দেখলাম 5টা ছেলের মাথায় পাগড়ি পরানো হলো। 5 জন। কয়জন? গোটা বিশ্বের মুসলমানের কাছে কোরআনের ধারণা কি আছে জানি না, তবে আমাদের বাংলাদেশের মুসলমানের ধারণা এ কোরআন সবার জন্য শিক্ষা করা মনে হয় ফরজ না। আপনারা বলেন তো, কোরআন শরীফ শিক্ষা করা সকল মুসলমানের জন্য ফরজ না নফল? 2-1 বললেন, বাদ বাকি বললেন না। আচ্ছা, ফরজ আবার 2 রকম আছে, একটা হলো ফরজে কিফায়া আর একটা হলো ফরজে আইন। যেরকম জানাজার নামাজ, এটা কিন্তু ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন। আপনারা বলেন তো, কোরআন শিক্ষা করা সমস্ত মুসলমানের জন্য ফরজে কিফায়া না ফরজে আইন? তো ফরজে আইন যদি হয়, আজ পর্যন্ত আমরা যাদের মাথায় পাগড়ি পরে দিলাম, যাদের মাথায় আজ পর্যন্ত আমি পাগড়ি পরাই দিছি, এরা অধিকাংশই হলো গরিবের সন্তান। অধিকাংশই। ধনীরা হাফেজে মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান করে, কিন্তু ওর সন্তানকে হাফেজে মাদ্রাসা দেয় না, পড়ায় অন্য জায়গায়। অথচ আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী ব্যক্তি কেউ নাই যে আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন, আল্লাহ নবীর এই কথার সাথে আপনার কি একমত? একমত? মাশাআল্লাহ। খালি এই মাদ্রাসা, আমি এখানে আসার পরে শুনলাম যে যেগুলো ছাত্র এখানে লেখাপড়া করে, আপনাদের এই গ্রামের নাম কি? শাহাপুর। শাহাপুরের কারু ছেলে আজকে হাফেজ হলো? হলো, বুঝছে? আচ্ছা, শাহাপুরের কারু ছেলে মাদ্রাসা পড়ে না? এটাও নাই। মনে কষ্ট নিয়ে না, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই আয়াতটাকে সামনে নিয়ে, যে মুমিন কারা, পাইকারি হারে সবাই মুমিন না। এই জিনিসটা আজকে আল্লাহর কোরআন থেকে আমাদের দেখা লাগবে। 90% মুসলমানের দেশে প্রাইমারির উন্নয়ন কল্পে কোনো মাহফিল আজ পর্যন্ত হয়নি, কিন্তু হাফেজি মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল করা লাগে। আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই শিক্ষা কিন্তু মুসলমানের না। অথচ সেই শিক্ষার জন্যে শিক্ষামন্ত্রী আছে। এদের এখন কি মন্ত্রী আছে? সংসদে হাজার হাজার কোটি টাকার বাজেট চাবে। ওই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকার বাজেট চাওয়া হবে সংসদে। অথচ আল্লাহর কোরআনের শিক্ষার জন্যে 90% মুসলমানের দেশে কোনো বাজেট চাওয়া হবে না। বাজেট হচ্ছে জনগণের দান সদকা করলে মাদ্রাসা চলবে, নইলে বন্ধ হয়ে যাবে। সারা জীবন যা করছেন আর করা যাবে না, সময় বাকি নাই। আমেরিকা খেপে গেছে ইরানের উপরে, যে হারে মারতেছে। ট্রাম্প বলতেছে অল্প দিনের মধ্যেই এমন একটা বোমা মারবে যে ইরান তো যাবে, আশেপাশে যতগুলো দেশ আছে সবগুলো সারখার হয়ে যাবে। এখন ট্রাম্প হয়েছে নমরুদ, এখন মুসলমান হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি মনে করতেছেন নমরুদের আগুনের চুলা জ্বলছে না? জ্বলছে, কিন্তু আমাদের জাতির পিতার জন্য কি জ্বলছে নাকি? কথা কয় না কে? ট্রাম্পের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? এটা বিশ্বাস করা লাগবে। আর বিশ্বাস কখন হবে? কখন হবে? শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করলে এই বিশ্বাস অন্তরে আসবে।
শুনলে হবে না, শুনলে তো যাওয়ার পরে বলবে বাংলাদেশের পক্ষে আমেরিকা আছে, অসুবিধা নেই। আর এক সাইড থেকে বলবে কি করছি রে, ভারত আমাদের সাথে আছে, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সাথে ভারত না আমেরিকা না, আমাদের সাথে আল্লাহ থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলেন, আমাদের সঙ্গে কে থাকা লাগবে? আল্লাহ থাকা লাগবে। কিন্তু আমরা অনেক সময় গল্পে গল্পে বলি তেলের যে অবস্থা হয়েছে, তেলের যে অবস্থা, হরমুজ পানি বন্ধ হয়ে যাচ্ছে, সামনে যদি তেল না আসে আমরা চলবো কেমনে? আরে পাগলা, ইরানের তেল লাগবে না, ইরাকের তেল লাগবে না, বাংলাদেশের মাটির তলেই তেল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে কি মনে করতেছেন আপনারা? মনে করতেছেন নাই? এজোরে কোন আছে না নাই? আছে। তো যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, যেটুকু আমি আলোচনা করব, আগে আপনাদের কাছ থেকে একটা ধারণা নিচ্ছি। এই কোরআনে কোনো সন্দেহ সবাই বলা লাগবে, যাই মুখ বন্ধ করে থবে, মরার আগে আল্লাহ তার জবান কেড়ে নিবে। মানে হক কথা বলার সময় যে মুখ খোলে না, এ হলো বোবা শয়তান। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন, এই কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনে কোনো ধোঁকা আছে? এই কোরআনে কোনো গোজামির আছে? কারণ কোরআন কার বাণী? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ জানেন? কোরআনকে আল্লাহ যাবতীয় রোগের শিফা স্বরূপ, রহমত স্বরূপ মুমিনদের জন্য নাজিল করেছে। তাহলে কোরআনের মধ্যে শিফা, শিফা মানে কি? ফুফা দেওয়া নাকি? আসলো ছেলে কান্দে, আমি একবার ফালাক নাচ পড়ে ফু দিলাম, ওর কান্না আরো বেড়ে গেল। সন্তানের মাও কয়, হুজুর কি হলো? আমি গেলাম, কে রে? এই দুইটা সুরে একসাথে পুরো ফুঁক দিলি তো ভিতরের শয়তান ওয়াসওয়াসা যা আছে সন্তান থেকে কেটে যায়, কান্না থামে যায়। ওর বাড়লো কেন? যাই হোক, আমিও মন খারাপ করলাম, বাচ্চার মাও মন খারাপ করলো। 2 দিন পরে এসে বলতে, হুজুর সরাসরি না, পানির মধ্যে ফু দেন। বিশ্বাস করেন, কোরআনের সবচাইতে পাওয়ারফুল আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পরে 1 বোতল পানি ফুঁক দিয়ে বললাম, মা খাওয়াও। খাওয়ানোর পরে কান্না আরো বেড়ে গেছে। শেষ পর্যন্ত সন্তান মা বলতেছে, এখন আর ফুফা দিন শেষ। কয়েকদিন পরে বললাম, খবর কি? আর কান্দে না। বন্ধ হলো কেমনে? বলে যখনই কান্দে তখন মোবাইল চালু করে দেই, আর কান্দে না। চিন্তা করে দেখেন, যেই দেশে আমাদের বাচ্চাদের কান্না থামান লাগতেছে মোবাইল চালু করে দিয়ে, সেই দেশের বাচ্চাটা একটু বড় হওয়ার সাথে সাথে আবার আগডুম বাগডুমের মধ্যে যদি ঢুকে দেন, ওই বড় হলে কি হবে? চিন্তা করে দেখেন ওই কি হচ্ছে। আর যদি আপনাদের কোনো দায়িত্ব নেই, আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরা। আপনি 7 বছরে একটা বাচ্চাকে এই মাদ্রাসায় এনে ভর্তি করে দিয়ে যাবেন, আপনার আর কোনো কিছুর দরকার নেই। খালি এই মাদ্রাসায় ভর্তি করে দেবেন। হুজুরের দায়িত্ব হলো সাইজ করা। আমার একটা মাদ্রাসা আছে, এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ভর্তি করে দেয়। আমি দেখি ভর্তি করার পরে হুজুর নিয়ে যায় পেশাব পায়খানায়। আমি বললাম, ভর্তি করে দিল কোরআন শরীফ শিক্ষার জন্যে, আর আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? বলে, হুজুর আগে এদের সাইজ করা লাগবে, কারণ এইটা দেওয়ার আগে সাইজ হওয়া লাগবে। ধরে খাওয়ার কথা ঠিক কিনা? এটা ধরবার গেলে আগে সাইজ হওয়া দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। চিন্তা করে দেখেন, এটা ধরবার গেলে আগে পবিত্র হওয়া লাগে। তাহলে পবিত্র হয়ে যেটা ধরতে হয় তার মধ্যে কি আছে, এইটার ব্যাপারে মুসলমানের জানার অধিকার আছে না নাই? জোরে জানা আছে না নাই? হ্যাঁ, এমনি এমনি রাত জাগতেছেন? একটু খেয়াল করে শুনবেন। এই কোরআনের মধ্যে 3টা জিনিস আমরা নাই বললাম, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। কিন্তু
90% মুসলমানের বাংলাদেশ যে সংবিধান অনুযায়ী চলতেছে, অনেকেই বলে পবিত্র সংবিধান। আপনারা বলেন তো, যে সংবিধান অনুযায়ী আমাদের দেশ চলবে, এই সংবিধান কি আল্লাহর না মানুষের? যে সংবিধান অনুযায়ী আমাদের বাংলাদেশের সংসদ চলতেছে, এর আল্লাহর মানুষের? আচ্ছা, আপনারা খুব খেয়াল করবেন, আল্লাহ যে বললেন যে মুমিনদের রহমত এবং শিফা স্বরূপ আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, এই শিফা এবং রহমতটা কি এটা বোঝানোর জন্য বলতেছি। আমরা মুসলমান, আমাদের চলার পথে আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন কারা? কারা মুমিন? মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কম্পন মানে কি? এই কম্পন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। আপনাদের এই গ্রামে, আপনাদের গ্রামে একটা শ্রেষ্ঠ ঘর আছে না নাই? যে ঘরের মধ্যে এতক্ষণ আমি ছিলাম, মসজিদ। আপনাদের এই গ্রামের সবচাইতে দামি ঘর, সে ঘরের মধ্যে আমি ছিলাম। তাও 2-1 দেখবার দেখা গেল হুজুরের এখানেই থাকা হলো। 2-1 দেখবার দেখা করে দেখে হুজুরের এই জায়গাতে থাকা হলো। আমি তো চিন্তা করে দেখলাম, এই গ্রামে যত ঘর আছে সব হলো বাইতুল ইনসান, মানুষের ঘর, আর ওইটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। জোরে খন ঠিক কিনা? মাশাআল্লাহ। আসলে কি ওটা আল্লাহর ঘর? কি মনে হয় আপনাদের? বিশ্বাস আছে? আছে? এই বিশ্বাসটা কখন হয়? এই যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি, যার ব্যাখ্যা করতেছি, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। সামনে কাতারে দাঁড়ায় এসপি সাহেব দেখতেছে, আর একজন মুসল্লি হলে কাতার পুরো হবে। কে দেখতেছে? এসপি। মসজিদের সামনে কাতার দাঁড়ায় এসপি দেখতেছে, আর একটা মুসল্লি হলেই কাতার পুরো হবে। একটা মুসল্লিকে নাই। তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। কে খাড়া হয়ে আছে? চৌকিদার। এসপি বলতেছে আয়। চৌকিদার বলে না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। খুব খেয়াল করবেন, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে ওটা বাইরের কথা। দেখেন, এসপি কিন্তু স্বীকার করছে ওটা বাহিরের কথা। ভিতরের কথা হলো তুইও যা, আমিও তাই, আয়। এখন এই কোরআনের মাহফিলে যারা বসেছেন, আপনারা কি বাইরে থাকবেন না ভিতরে থাকবেন? ভিতরে থাকবেন। মশার দিনে প্রত্যেকটা মানুষ মশারির ভিতরে থাকা পছন্দ করে। কোন ক্রমে হাত পাও বাইরে যাইতে দেয় না, কারণ বাইরে গেলে মশা কামসারবি। ধরে কোন ঠিক কিনা? শীতের দিনে প্রত্যেকটা মানুষ ল্যাবের ভিতর কম্বলের মধ্যে থাকাটাই পছন্দ করে, করে না? পছন্দ করে। কিন্তু কত ক্ষেত্রে মানুষ পুরাপুরি ভিতরে থাকতে চায় না। তার মধ্যে একটা হলো আল্লাহর কোরআন। এই কোরআনের ভিতরে পুরাপুরি থাকবে না, মাঝে মাঝে থাকবে। অথচ আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাপুরি তোমাদের প্রবেশ করতে হবে। বারবার এসপি যখন ডাকতেছে, চৌকিদার আসতেছে না, কারণ বর্তমান বাংলাদেশের পরিবেশ দেখে চৌকিদারের বিশ্বাস হয়ে গেছে এসপি চৌকিদার কোনোদিন এক জায়গায় থাকতে পারে, এটাই তো বিশ্বাস। তো এখন ওয়াজিলাত কুলুবুহুম, এসপির ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কারণ আমি যখন ভিতরে ঢুকেছি তখন আমি তো আর এসপি নাই,
ওকে যখন ভিতরে ঢুকে নেব তখন ওই চকিদার চকিদার থাকবে না, ও হয়ে যাবে আমার ভাই। সুবহানাল্লাহ দেখেন, এরই নাম তো কম্পন হওয়া। প্রত্যেকদিন ভিক্ষা করে বাড়িতে ফকির আসে, ফকিরের বউ কয় সারা জীবন ভিক্ষা করা লাগবে, তোমার ভিক্ষা যাবে না। ফকির কয় ক্যারে এত কষ্ট করে ভিক্ষা করি তাও তোর মন ভরে না কেন? ফকিরের বউ বলে কতটুকুই পান, যেটুকু পান একদিন ভিক্ষা না করলে যেরকম তেল পায়। কয় টাকা তেল পায়? এই হুন্ডালারা কয় টাকা তেল পায়? কতটুকু আর পায়? এই যে আর কতক্ষণে ফিল্ডিং মারবে কোন তো? এই জন্য আবার লাইন দাঁড়ায়, আবার দাঁড়ায়, একটি পায়ে আবার যায়। বর্তমানে এতই মোটর সাইকেল আপনাকে এই এই রাস্তার ভাই, আমার তো মাথাই নষ্ট। এখন ফকিরের বউ বলতেছে সারা জীবন এইভাবে ভিক্ষা করবেন, আপনার ভিক্ষাগিরি কমবে না। তো ফকির বলে তাহলে কি করব? ফকিরের বউ বলতেছে একটা কাম করে, সাধারণ দরজাত না যায় ডিপুত যান, মানে সাধারণ পাম্পত না যায় ডিপুত যান। ডিপু বোঝেন? তেলের ডিপু বোঝেন? সমস্ত তেল ট্রাকে ট্রাকে লরিতে করে প্রত্যেক পাম্পে পাম্পে আসতেছে, যেখান থেকে ওই জায়গার নাম কি? ডিপু। তো এখন ফকিরের বউ বলতেছে ডিপুতে যান। ফকির কয় ডিপু কোথায়? কয় ডিপু হলো বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহানের দরবারের দরজায় যায় এমন ভাবে কান্দে পড়ে যাবেন, এমন ভিক্ষা দেওয়া দিবে 2-4 বছর আর ভিক্ষা করা লাগবে না। কিসের 200 টাকা তেল প্রতিদিন কিনবার? বইয়ের বুদ্ধি শুনে ফকির মাথাতে হাত দেখায়, ঠিকই তো তাই রে, আমি সাধারণ এই পাম্পের মধ্যে ঘুরি গে, আমার ডিপুত যাওয়া লাগবে। মানুষের দরজায় দরজায় ভিক্ষা করে প্রতিদিন 2 কেজি 3 কেজি চাল পায়। বইয়ের বুদ্ধি শুনে পরদিন বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজায় গিয়ে দেখে বিশাল একটা দরজা, সে দরজায় একজন মানুষ দাঁড়ায় লাঠি নিয়ে দাঁড়ায় আছে। একজন মানুষ, শক্তিশালী মানুষ, লাঠি নিয়ে দাঁড়ায় আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিশাল একটা দরজায় বিশাল দেহি একজন মানুষ শক্তিশালী লাঠি নিয়ে দাঁড়ায় আছে। এতদিন ফকির ভিক্ষা করেছে সাধারণ বাড়ির দরজায়, আজকে বইয়ের বুদ্ধি শুনে, কার বুদ্ধি? আমার বুদ্ধি শুনে আবার তখন পাম্প বাদ দিয়ে ডিপুত যান না। আমি কিন্তু আল্লাহর কোরআন আপনাদের দেখাইতেছি, একটু দেখেন। প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগে না, হাফিজি মাদ্রাসার জন্য কেন চাওয়া লাগে? কেন আজকে ধনীদের ছেলের মাথার পাগড়ি হয় না, গরিবের মাথার ছেলের মাথায় কেন পাগড়ি হয়? কেন পাইকারের সব মুসলমান কোরআন পড়তেছে না, অথচ কোরআন সবার জন্য শিক্ষা করা ফরজ আইন? জোরে কোন কথা ঠিক কিনা? এই জিনিসটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। একটু মনোযোগ দিয়ে শোনেন। আর মাইকারা ভাইকে বলবো সাউন্ডটা একটু সাইজ মতো দেন তো, কেমন যেন লাগতেছে। তো এখন ফকির এতদিন ভিক্ষা করছে সাধারণ দরজায়, আজকের দরজার কি সাইজ ভেনো না? একই সাইজ। অন্য দরজাত কোনো দারোয়ানি নাই, যে দরজাত ফকির ভিক্ষা আছে দারোয়ানি নাই। আর আজকের দরজার দেখে দারোয়ান লাঠি নিয়ে খাড়ায় আছে। ফকির যেই দারোয়ানের দিকে দরজার দিকে যায়, সঙ্গে সঙ্গে দারোয়ান লাঠি তুলে বলতে যায়, এই মিয়া এদিকে কেন? গাড়ি থামায়া, বুঝলেন, গাড়ি থামায়া নেতা গাড়ির থেকে নামে সালাম দিছে। ফকির খালি এরকম করতেছে। নেতা বলতেছে, কি দেখেন চাচা, আপনাকে সালাম দিলাম, কারণ ভিক্ষা করে খায়। আপনি জানেন না আমি ভোটের ডাঁচি? ভোটের আগে আপনিও তো আমিও তাই। এক টানে ফকির বুকের মধ্যে নিয়ে নেতা কোলাকুলি করে বলতেছে, আমার মার্কাত কিন্তু দেওয়া লাগবে। ফকির বলতেছে খালি আমি, তুমি আমার মতন ফকির বুকের মধ্যে নিয়ে যে আদর করছো, আমার গোষ্ঠী শুদ্ধ তোমার দিব। এখন ফকির বাড়ির যা বউসল সবাই ডাক দেয়, বলতেছে, এই
আমার মতন ফকির সালাম দেয় রে, আমার বুকের মধ্যে তুলে যে আদর করছে, এই মার্কাত কিন্তু ভোট দেওয়াই লাগবে। এখন সবাইকে ভোট দিবার কয় ওই ভোট দিছে, এখন নেতা ভোটে পাস করছে, কিছুদিন পরে ওই নেতা এলাকাত বেড়া বাড়াচ্ছে। ফকির মনে করছে ভোটের আগে যে আমার বুকের মধ্যে নিছে, ভোটের পরে তো আমার কোলক লিবি, এই মনে করে ফকির মশাল লিয়ে যাচ্ছে। তোর কান কি লিয়ে যাচ্ছে? মশাল লিয়ে যায়, দেখে নেতা দেখাই যাচ্ছে না, চামচার অত্যাচারে চামচার নেতা ঘিরা ধরছে, ফকিরও দেখে মারতেছে, এই কোন দিকে তুই ভিক্ষাবাদ দেখানে কেন? আরে ভাই ভোটের আগে আমার বুক দিছে, কই ভোটের আগে নেওয়া যায়, ভোটের পরে হয় না। ফকির যেই দরবার দিকে যাবার চাই, দারোয়ান লাঠি তুলে বলতেছে, মিয়া ভিক্ষা করা বাদ দিয়া তুই এই দরজায় কেন আসলি? তুই কি জানিস না এটা বাদশাহ শাহজাহানের দরজা? আল্লাহ কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? তাহলে তুই কি জানিস না এইটা বাদশাহ শাহজাহানের দরজা? জানিস না? এই দরজা দিয়ে উজির নাজির মন্ত্রী যারা সবাই ঢুকবে, তোর মতন ফকিরের ঢোকার কোনো চান্স নাই। ফকির বলতেছে, ভাই আমার বউ কইছে ভিতরে যাওয়াই লাগবে। দারোয়ান বলতেছে, বউয়ের বুদ্ধি শুনে পিটন খাস না, যা। ফকির চিন্তা করে এভাবে হবে না, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ কোরআনে বলেছে, যখন ডাইরেক্ট পারবা না তখন হিকমতে মার দিবা। কিসের মার? এখন কিসের মার? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ফকির চিন্তা করতেছে, এই দারোয়ানের সঙ্গে আমি শোধ দিতে পারবো না। এই দারোয়ানের হাতে একটা লাঠি আছে, আমার হাতে তো লাঠিও নাই, তবে আমার দুইটা হাত আছে। ফকির দৌড়ে গিয়ে খফ করে দারোয়ানের দুইটা পা ধরে বলতেছে, ভাইজান আমি একটু ভিতরে ঢুকবার চাই। দারোয়ানের ফকিরের কান্না দেখে আর পাও ধরা দেখে মনটা নরম করে বলতেছে, ভাই তুইও যা, আমিও তাই। কিছুক্ষণ আগে কি বলছে? এবার বলতেছে, তুইও আমিও তাই, তুই ভিক্ষা করে খাস, আমি দরজা পাহারা দিয়ে খাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নেই। ফকির বলতেছে, তাহলে দরজা খুলে দাও, আমি একটু ভিতরে যাই। দারোয়ান বলে, পাগলা, আরো 15টা দরজা আছে, আরো। আমি দরজা খুলে দিলেই তুই ভিতরে ঢুকবি তা না, আরো 15টা দরজা পাড়ি দেওয়ার পরে তুই ভিতরে যাবার পারবি। ফকির বলতেছে, শুধু আপনি খুলে দেন, পরে দরজার দারোয়ান খুলবে কি খুলবে না সেটা আমার ব্যাপার। প্রথম দরজার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিয়ে, ঠাট্টা বোঝেন না, মস্করা করে। আজকে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এই কথা বলে গরিবদের ভোট নিয়ে তারা নেতা হয়ে যায়। নেতা হওয়ার পরে গরিবদের দিকে তাকায় না। এরাও কিন্তু ঠাট্টাকারী, জোরে কোন কথা ঠিক কিনা? এরাও ঠাট্টা করে, মস্করা করে। অথচ আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। 100 গজ দূরে গিয়ে আর একটা দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। কি নিয়ে দাঁড়ায় আছে? ফকিরকে দেখেই বলতেছে, এই ফকির ঢুকলা কেমনে? ফকির ঢুকলা কেমনে? ফকির বলতেছে, কেমনে ঢুকলাম? এটা যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। দ্বিতীয় দরজার দারোয়ানকে ফকির কি বলতেছে, আমি কেমনে ঢুকলাম এটা যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন তুমি দরজা খুলবে না দরজা বন্ধ করে রাখবে, এটা তোমার ব্যাপার। এখন দ্বিতীয় দরজার দারোয়ান চিন্তা করতেছে, কে রে, এর যদি পরিচয় না থাকতো তাহলে প্রথম দরজার দারোয়ান তো দরজা খুলতো না।
ওই যখন দরজা খুলে দিছে খামাখা আমরা দরজা বন্ধ রেখে আমাদের চাকরি আমরা হেরাবার পারবো না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, এই কোরআনকে বুকে ধারণ করে, কোরআনকে তেলাওয়াত করে, ইমানের বলে বলিয়ান হয়ে এই দুনিয়াতে মৃত্যুর দরজাকে যারা ইমানের সাথে গ্রহণ করবে, কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, আর কোনো দরজায় তোমাদেরকে আটকানো হবে না। সমস্ত দরজা পাড়ি দিয়ে আত্মা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একই কায়দায় ফকির সব দরজা খুলে রাজ দরবারের মধ্যে ঢুকছে। এসপি কিন্তু চৌকিদার কি বলতেছে, ভিতরে আয়, মনে আছে না ভুলে গেছেন? অসিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এটা বোঝানোর জন্য বলতেছি ভাইজান। এখন প্রধানমন্ত্রী উজিরে আজম রাজদরবারে ঘুরতেছে, ফকিরকে দেখে উজিরে আজম চিন্তা করে, কেরে সব দরজা পাড়ি দিয়ে এর চেহারা তো ফকিরের মতন, এই জায়গা কেমনে আসলো? আজকে সংসদ ভবনের এরিয়ার মধ্যেও একজন টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা মানুষকে কে যেন বলছে জঙ্গি যায়। এটা জঙ্গি এমপি, শোনেন আপনারা? জঙ্গি এমপি। অনেকের ধারণা সংসদ হবে মমতাজের মতন গায়িকা, ফেরদৌসের মতন নায়ক। এইরকম মানুষদের মুসলমানের সংসদ ধরলে হবে না। মুসলমানের সংসদের মধ্যে মুসলমানদেরকে সংখ্যাগরিষ্ঠ থাকা লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা কথা বলেন? এখন আপনি বলেন, আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তার মাথার টুপি, প্রধান বক্তার মুকুট দাড়ি, কিন্তু প্রধান অতিথির মাথার টুপি নাই, মুকুট দাড়ি নাই। একই বিজ্ঞাপনে দুই জনের নাম আছে। এটা কিন্তু আমি বুঝাচ্ছি, অসিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। কিন্তু আপনি কিন্তু কোনো সময় প্রধান অতিথির দিকে তাকাবেন না, আপনি খালি বারবার তাকে আছেন প্রধান বক্তার দিকে, যে প্রধান বক্তার দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা। প্রধান অতিথির অত দাড়ি মারি লাগবি না, কে একা মারলি হবি। তোর এখন কথা ঠিক কিনা ভাইজান? আমরা মুসলমান, পুরাপুরি ইসলামের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। উজিরে আজম কাছে এসে বলতেছে, বাবজান আপনার চেহারা থেকে বোঝা যায় না আপনি কে। ফকির বলতেছে, বাদশা শাহজাহান কোন জায়গায়? ফকির বলতেছে উজির আজমকে, বাদশা শাহজাহান কোন জায়গায়? উজির আজম শুন করছে যে আমরা আজ পর্যন্ত নাম ধরে ডাকি না, আমরা ডাকি সম্রাট, জাহাপনা। আর এই বেটা সরাসরি বলতেছে বাদশা শাহজাহান কোথায়? প্রধানমন্ত্রী চিন্তা করতেছে, উজির আজম চিন্তা করে, এই বাদশা শাহজাহানের নিকটতম কোনো লোক হতে পারে, যার কারণে বললেন, বাবজান এখন আমাদের বাদশা রাজ দরবারে নাই, এখন আমাদের বাদশা উনিও যাচ্ছেন, তাহলে আপনি দাও হয়ে সব দোয়া করে দিয়ে তারপরে ওয়াজ শুরু। একটু মনোযোগ দেন। বলতেছেন, বাবজান বাদশা শাহজাহানের জন্য যদি দেখা করবার চান, তাহলে ওই যে ছোট্ট ঘর, ওই ছোট্ট ঘরে যান। ফকির বাদশা শাহজাহানকে দেখার জন্য ছোট্ট ঘরের কাছে গিয়া দেখে দরজাখানা বন্ধ, ঘরের দরজা বন্ধ। জানালার দিয়ে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের ভিতরে মাত্র একজন মানুষ। জোরে বলেন কয়জন? মাত্র একজন মানুষ। এভাবে দুইখানা হাত তুলে বলতেছে, ও বাদশাহ তোমার দরবারে আমি ফকির বলে চোখ দেয়া দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয়, বইয়ের বুদ্ধি শুনে আসলাম বাদশার কাছে, ডিপুত আসলাম। দোরেখান কোথায় আসলাম? এতদিন আসলাম পাম্পে 200-র ওপর পাই না। আজকে বইয়ের বুদ্ধি শুনে ডিপুত আসলাম। আয়সা দেখি বাদশা নিজেই ফকির হয়ে কান দিচ্ছে, ডিপুতও তেল নেই। কথা কর না খেয়ে, আসলে ডিপু কি খুনি যদি পাওয়ার চান, আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াবুদু
রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমাকে একজন বলতে তো হুজুর, যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, যদি আমেরিকা ইরানের যুদ্ধ আরো 2 মাস থাকে, তাহলে বাংলাদেশের তেল কোথায় পাবে? বাংলাদেশের মিল ফ্যাক্টরি কেমনে চলবে? বাংলাদেশ তো দুর্ভিক্ষর দেশ হয়ে যাবে। আমি কইলাম এই মুহূর্তে বাংলাদেশের সরকারের দরকার হলো 5 ওয়াক্ত নামাজের কায়েমের বিল পাস করা। বাংলাদেশ সরকার মুসলমানদের জন্য নামাজের বিলটা যদি পাস করে যায়, সমস্ত মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। রিজিক দেওয়ার মালিক কে? কথা বলেন না কেন? আপনার মনে করেন তেল ছাড়া গাড়ি চলবি না? চলবি না? আল্লাহ যদি চলায়, আজকে আপনাকে দেখামো, একটু ধৈর্য ধরে খালি দেখেন। চেয়ারম্যানও গেছে, প্রধান অতিথি চলে গেছে, ওনারা যখন আসুক আপনারা একটু দেখেন, বইয়ের বুদ্ধি শুনে বাদশার কাছে এসে দেখি বাদশা নিজেই ফকির হয়ে কান দিচ্ছে। যেটি বাদশা ফকির হয় সেটি আমার ভিক্ষা পাওয়ার কিছু আছে? আপনার বলেন কিছু আছে? কিন্তু একটা জিনিস ফকির পাচ্ছে, সেই জিনিসটা হলো বাদশাহ শাহজাহান যার কাছে কান্দে, ওটা কে? আরো জোরে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নেয়নি। আমাদের আল্লাহর নাম হলো রাজ্জাক। জোরে বলেন নাম কি? ফকির মনে মনে কয় বাদশা শাহজাহান যার কাছে ভিক্ষা চাই, আমি আজ থেকে তার কাছে ভিক্ষা চাবো। বাদশা শাহজাহান যার কাছে নিজকে ফকির ফকির বলে কাঁদতেছে, আমি এখন থেকে তারই কাছেই ভিক্ষা চাবো, অন্য কারো কাছে আমার ভিক্ষা চাওয়ার দরকার। তাহলে আপনার বলেন তো ইমান বাড়লো না কমলো? জোরে কান, বাড়লো না কমলো? আল্লাহ বলতেছে আইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। এই কোরআনের তেলাওয়াত যখন তোমরা শুনবে, এই কোরআনকে যখন তোমরা বাস্তবে গ্রহণ করবে, আল্লাহ তখন তোমাদের ঈমানকে বাড়ায়া দিবে। ফকির মোশান নিয়ে বার হয়ে আসতেছে। কি নিয়ে? কি মোশান? চাওয়ার জায়গা নিচে না উপরে? বাদশা শাহজাহান যার কাছে চায়, আমিও তার কাছে চাবো। মোশান বাড়িছে না কমিছে? ভিক্ষা পাছে না পাইনি? পাছে। বার হওয়ার সময় ভিতরের দারোয়ান বলতেছে, বাবাজি বাদশা শাহজাহানের সঙ্গে দেখা হচ্ছে? ফকির বলতেছে, এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? দারোয়ান বলতেছে কি হয়েছে? বলে তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কান দিচ্ছে। দারোয়ান কয় কে রে? দারোয়ান হলো বাদশার চামচা। এখন কি এখনকার কতগুলো চামচার অত্যাচারে চামচার দা মোশান বাড়িছে ভাই। দারোয়ান হলো বাদশার চামচা। আরো দরজার দারোয়ান ছিল, প্রত্যেকটা দারোয়ানকে লক্ষ্য করে বলতেছে আর দরজা পাহারা দিয়ে লাভ নাই, ভিতরে আয় 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 আয়। সমস্ত দারোয়ান একত্র হইয়া কেউ ফকিরকে কিল মারে, কেউ লাত্তি মারে। ফকির চিল্লায় বলে, যতই মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। যতই মারো, যতই কাটো, যতই জিএমবি কও, যতই রাজাকার কও, নিজের চোখে দেখা জিনিস আল্লাহর দুনিয়ায়
আল্লাহর কোরআন চলবে, মানুষের সমাজ এবং রাষ্ট্র চলবে না। জোরে কোন কথা ঠিক কি না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? যারা বলবেন না তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হাতে পিটুন খাবেন। আজকে ইরানের অবস্থা কি? ডোনাল্ড ট্রাম্প পাগলের মতন দৌড়াচ্ছে, বলতেছে ইরান যুদ্ধ বন্ধ করো, ইরান যুদ্ধ বন্ধ করো। ইরান বলতেছে আগেই না, পৃথিবীর মানচিত্রে কোনো ইহুদি থাকবে না, তখন বন্ধ হবে। কে দৌড়াস কে পাগলা? পাগলা বলে কারু কথা শোনে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফকির সিল্লা বলে যতই মারো না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। এমন সময় বাদশাহ শাহজাহানের আসরের নামাজ শেষ হয়ে গেছে। এতক্ষণ বাদশাহ শাহজাহান আসরের নামাজ পড়ে কার কাছে হাত তুলছিল? জোরে গান কার কাছে? নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে চিল্লায় বলতেছে, কারে মারতেছো, কেন মারতেছো, কি জন্য তোমরা মারো? দারোয়ানগুলো বলে, জাহাপনা আমরা শুধু মারতেছি, আপনি শুনলে তো মারাই ফেলবেন। আমরা শুধু মারতেছি, আপনি শুনলে তো মারাই ফেলবেন। বাদশাহ শাহজাহান বলে, লোকটার অপরাধ কি? দারোয়ানগুলো বলতেছে, আপনি নাকি ফকির হয়ে গেছেন, আপনি নাকি বাদশাহ নাই, আপনি নাকি ফকির হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাইপা ধরে বলে, এই ফকির, তুই কি জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? দেখেন কিছুক্ষণ আগে কি করছে, কার কাছে কানছে? একটু মনোযোগটা খেয়াল কর বাইরে, কার কাছে কানছে? আর এখনই ফকিরের টুটি ধরা বলতেছে, তুই জানিস না, তুই জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান। সংসদের অধিবেশন চলতে চলতেই যখন নামাজের সময় হয়, তখন প্রত্যেকটা নেতা একটা হুজুরকে সামনে দিয়া তার পিছনে ইক্তেদাই তুই বিহাজাল ইমাম বলে নামাজ শুরু করে। ধরে কোন কথা ঠিক কিনা? মাস গেলে হুজুরের বেতন, আবার হুজুর চাইছে ওই সংসদের এক কেরানির কাছে, স্যার মাস হয়ে গেল আমার বেতন। যার পিছনে সব নেতা ইক্তেদা করে, সে আবার একটা কেরানির কাছে বেতন নেয়। কি ঠিক? ওয়াজিলাত কুলুবুহুম, একটু মনোযোগ দিয়ে শোনেন। অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এই কোরআন তুইয়া মুইয়া কোনো কিতাব না, এই কোরআনের নাম হলো নূর, এই কোরআন হলো আলো। জোরে কোন কথা ঠিক কিনা? যেই আয়াতের শেষে আল্লাহ বললেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাদশাহ শাহজাহান ফকিরের টুটি চাইপা ধরে বলে, এই মিয়া তুই কি জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? ফকির বলতেছে, এটাই তো আমি জানতাম। যেই বলতেছে তুই কি জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান, ফকির বলতেছে এটাই তো আমি জানতাম। বাদশাহ শাহজাহান বলে, জানতাম মানে? জানতাম হলো অতীতকাল। অতীতকাল বোঝেন? হাসিনা কিন্তু বলছিল 41 সালের আগে হামাক নামাইকে। আপনারা বলেন এখন হাসিনা কি বর্তমান না অতীত? এখন বর্তমান কি? বর্তমান বুঝতে পারছেন না? আপনার বর্তমান বুঝতেছেন না? আমাদের বাংলাদেশের বর্তমান এখন, আগে আমরা দোয়া করছি ঠেলাত করে অনেক বক্তা পর্যন্ত, আমিও করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, মানে হাসানার জায়গা ভয়ের ঠেলা হাসিনা খুঁজছেন। কি করবেন কম? 41 সালের আগে নামাইকে, 41 সালের আগে নামাইকে কি একটা অবস্থা ছিল। এখন অতীত কি বুঝতেছেন? এখন আমি বর্তমান আছি, আমারও অতীত আছে, আমারও ভবিষ্যৎ আছে। আমরা অনেক মানুষই বর্তমান পাইয়া অতীতের কথা মনে রাখি না, ভবিষ্যতের চিন্তা করি না। অনেক মানুষ বর্তমানে পাইয়া কি হুনুরে, কি হুনুরে, আরে পাগলা কিছুই না। আমার অতীত ছিল, আমি রাস্তা যখন ওয়াজ শুরু করতাম, মানে শুরু করছি, রাস্তায় দাঁড়িয়ে থাকতাম এরকম একটা খাতা লিয়া, কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে দেখলেই বলতাম, ভাই আপনাকে গ্রামে মাহফিল করবেন? তোর হ্যাঁ করবো তো। আমি বক্তা তো ওয়াজ করতে পারি, আমাকে দাওয়াত দেবেন। তখন ওই লোকগুলো বলতো, আমরা তো আপনার ওয়াজ কোনদিন শুনিনি। তখন তার ইউটিউব এইগুলো ছিল না,
আপনার তো আর শুনিনি ভাই, তাহলে অমুক দিন আমাকে মাহফিল হবে, ওটি যাবেন, দাওয়াত ছাড়া, ভাত ছাড়া, টাকা ছাড়া, অমুক দিন মাহফিল হবেই যাবেন। তখন আমি যাই ওটি বসে থাকতাম, সভাপতি বলতো একটা নতুন বক্তা আছে, 20টা মিনিট টাইম দেন, না 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 না, বিজ্ঞাপনের বক্তারই সময় নাই, আবার এই নতুন বক্তা। 5 জায়গায় যাইতাম, 2 জায়গায় টাইম দিত, 3 জায়গার থেকে ফেরত আসতাম। এটা হলো আমার অতীতকাল। আর বর্তমানে আমি এমন একটা ভাইরাল বক্তা হচ্ছি ভাই, সবাই খেলে আমার দাওয়াত দিবার চাই, আমি দাওয়াতের ভয়ে লুকে থাকি, আমি বাড়াই না। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ, মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনাতে আসবে, রঙিন কাপড় খসে, সাদা কাপড়ের কাপড় দিয়ে আমাকে চকলেটের মতন মোড়াইয়া খাটনিত করে অন্ধকার কবরে নিয়ে যাবে। জোরে কর কথা ঠিক কিনা? কথা বলে। আমি আমার অতীত ভুলে গেলাম, আমার ভবিষ্যতের চিন্তা করলাম না, বর্তমানে কি হনু রে, এই চিন্তা করলে হাসিনার মতন পতন হওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? কথা বলেন, খুব খেয়াল করবেন। ফকির বলতেছে আমি জানতাম। বাদশাহ শাহজাহান বলে জানতাম কি রে, আমি তো এখনো মোগল সম্রাট শাহজাহান। ফকির বলতেছে তাহলে ওই ঘরের কাছে যাই, আমি জানলা দিয়া ভিতর দিকে দেখলাম আপনার মতোই। এখন আপনি কিনা তা তো আমি জানি না, তবে আপনার মতোই একজন মানুষ 2 হাত তুলে বলতেছে, ও বাদশাহ, তোমার দরবার আমি ফকির, আমি ফকির, আমি ফকির। এই কথা যেই মাত্র ফকির বলেছে, ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহানের অন্তরের মধ্যে তরপানি শুরু হয়ে গেছে, গোটা দেহ থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দারোয়ানগুলো বলে, জাহাপনা, ফকির আপনাকে কি শুনাইলো? ফকির কি শুনাইলো সেইটা শোনার পরে এমন করে কাঁদতেছেন, আপনার দেহ কাঁপতেছে। বাদশাহ শাহজাহান বলে, দারোয়ান রে, ফকির যা বলেছে সত্য বলেছে, ফকির যা বলেছে সত্য বলেছে। আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি, ততক্ষণ আল্লাহর ঘর থেকে বের হয়ে গেলে আমরা আর ফকির থাকি না। তুমি এসপি মসজিদের মধ্যে চৌকিদারকে ডাকবা, কিন্তু মসজিদের বাহিরে চৌকিদারকে তুমি গুরুত্ব দিবা না। এর নাম ইসলাম না, এর নাম মুসলমান না। মুসলমান যদি হবার চায়, মসজিদ যেমন সুন্দর, গোটা বাংলাদেশ তেমন সুন্দর করা দরকার। ধরে বলেন কথা ঠিক? মসজিদও যেমন, গোটা বাংলাদেশ। খালি বলবেন না ওই মসজিদে আল্লাহর ঘর, মসজিদ যদি আল্লাহ দিয়ে দেন, বাদ বাকি আপনি লিয়েলেন, তাহলে তো কি আঙ্গুল দিয়ে দেখায় হুজুর, এদিকে যা দেখতেছেন সব, পিছন দিকে যা দেখতেছেন সব, এই সাইডে সব আমাদের এলাকার পাওয়া দেওয়ার জায়গা কারো নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। মসজিদের সামনে গিয়ে বলতেছে, এই যে দেখতেছেন হুজুর, এখানে আল্লাহর কিছু ছিল না, আমার 10 শতক আল্লাহ দান করছে। দেখছেন কথার সাইজ? আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ দেশের নাম কি? আমরা সেই দেশে থাকবো না, আমরা থাকবো মুসলমানের কোরআনের দেশে। জোরে কোন কথা ঠিক কি না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। আর হচ্ছে না, 12 তারিখের আগে ভালোই হচ্ছিল, ফেব্রুয়ারির 12 তারিখের আগে মনে করতেছিল, এখন মনে করতেছে আর হবি না। পাগলারা, উহুদের যুদ্ধে মুসলমানের পরাজয় হয়েছে, তারপরে আর মুসলমানের কোনো পরাজয় হয়নি। সুবহানাল্লাহ কন না? হ্যাঁ, পরাজয়ের মধ্যে শিক্ষা আছে না নাই? এজোরেগান শিক্ষা আছে না নাই? আজকে আল্লাহর কোরআনের মাহফিল এসেছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি কেন বলতেছিলাম যে আজকে গরিবের সন্তানরা কোরআনের হাফেজ হবে, ধনীদের সন্তানরা হবে না কেন? আজকে সংসদে যারা এমপি আছে, তাদের সন্তানগুলো যদি হাফেজি মাদ্রাসায় পড়তো, তাহলে শিক্ষামন্ত্রীর বাজেট চাওয়ার সময় খালি জেনারেল শিক্ষার বাজেট চাইতো না, আল্লাহর কোরআনের শিক্ষার বাজেট চাইতো। ধরে কোন ঠিক কি না? 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। কয় দল? তার মধ্যে 1 নম্বর হলো তালিয়াল কোরআন। তাহলে 1 নম্বর হলো কোরআনের দল, 2 নম্বর হলো হাফিজুল লিসান, নিজের জবানকে সংযত করবে।
বর্তমানে এই জবান নিয়ে আমির হামদা খুব বিপদত পড়ছে, ধরে কার কথা ঠিক কিনা? আমরা বক্তারাও খুব বিপদে আছি। এই গেলি কয় হুজুর আপনি একটা মুরব্বী মানুষ, আমির হামদা আপনার ভাসতে হয়, আপনি একটু সংশোধন করতে পারেন না? আমি তাকে মোবাইল করে বললাম, ওয়া হাফিজুল লিসান, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো যারা নিজের জবানকে সংযত করবে। ইচ্ছা অনুযায়ী জবান যখন তখন ব্যবহার করা যাবে না, কথা বলার আগে চিন্তা করা লাগবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এরকম করা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তো এখন এমন কিছু কথা হঠাৎ মুখ দিয়ে বার করে দেয়, আরে পাগলা, খালি বক্তা, এখন এমপি হচ্ছে, এতে করে নানা ধরনের শত্রুতার পিছনে আছে না নাই? এই ওয়াজটা কিন্তু আমি করছিলাম, যে ওয়াজ আমির হামজা করে ধরা খেল, এই ওয়াজটা কিন্তু আমি করছিলাম। তা আমি করছিলাম হেকমতের সাথে, ও হাফিজুল লিসান, জবান সংযতের আমি বলছিলাম। আপনাদের মনে আছে কিনা যে দুই নেতা কোলাকুলি করতেছে, নেতার বুকের সাথে বুক লাগাবার চায়, কিন্তু দুই নেতার পেট এত বড় যে পেটের সাথে পেট লাগে, বুকের সাথে বুক লাগেই না। মনে হয় নেতার পেটে 10 মাসের বাচ্চা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? এ ওয়াজ করেছিলাম আমি 2007 সালে। সেই ওয়াজে এখন করবে তো ধরা গেল, কিন্তু আমার তো ধরলো না, কারণ আমি বলছি ওয়া হাফিজুল লিসান, জবানকে সাইজ করে তারপরে ধরবেন কেমনে? তো ব্যাপারটা হলো এখানে খুবই খেয়াল করবেন, যেগুলো কথা আমরা আগে বলেছি সেগুলো কথা যেখানের কথা সেখানেই শেষ, কিন্তু এখন এই মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো কিন্তু গোটা পৃথিবীময় ছড়ে পড়তেছে। এই জন্য এই কথাটা আপনারাও খেয়াল করবেন, ওয়া হাফিজুল লিসান, নিজের জবানকে সংযত রাখবেন। এরপরে বলতেছে মুতাইমুল জাইয়ান, 3 নম্বর দল হলো ক্ষুধার থেকে অন্ন দান করা লাগবে। আপনারা বলেন তো, বর্তমানে এই হুমায়ুন রেজা যে মাদ্রাসা, এই মাদ্রাসা কিন্তু একটা ক্ষুধার্ত মাদ্রাসা। এই মাদ্রাসায় সরকারি কোনো অনুদান নাই, শিক্ষকদের সরকারের তরফ থেকে কোনো বেতন নাই। এই ক্ষুধার্তের কথা বলতে গিয়া আমার একটা হাদিসের কথা মনে পড়ল, একটু মনোযোগ দিবেন। রবি ইবনে সুলাইমান লোকটার নাম, রবি ইবনে সুলাইমান। ওরা 10 জন বন্ধু মিলে হজে যাবে, 10 জন বন্ধু মিলে হজে যাবে। হজে যাওয়ার আগে এই কিছুদিন পর থেকে আমাদের বাংলাদেশের মুসলমানেরা হজ করা শুরু করবে। কিন্তু এইভাবে এই যে যুদ্ধ শুরু হয়েছে, বর্তমানে কিন্তু ইরান পাগলা হয়ে যেখানে সেখানে মারতেছে। ধরে কোন ঠিক কিনা? কয়েকদিন আগে সৌদি আরবেও মারছে, জানেন, কাতারে মারছে, দুবাই মারছে। তো এইভাবে যদি যেখানে সেখানে বোম মারা শুরু করে দেয়, ক্ষেপণাস্ত্র মারা শুরু করে, তখন হয়তো হজে যাওয়া আমাকে খুব কষ্ট হবে না ভাইজান? এই যে আমার জামাই আগামী 21 তারিখে, এই মাসের 21 তারিখে হজে যাবে, আর আমার বড় ভাই, আমার আপন বড় ভাই, সে যাবে 19 তারিখে। তো এখন আমার কাছে এসে বলতেছে, ভাই আমরা যে বিপদে পড়লাম, এই আমেরিকা যদি না থামে আর ইরান যদি না থামে, তাহলে যে কি হবে? কেবল গ্যাসের দাম বাড়িছে, তেলের দাম যদি বাড়ে, বিমানের ভাড়া কেবল ডবল হবি, হজ কি হবি না বাতিল হবি? একটু দোয়া করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তো ওরা এরকম 9-10 জন বন্ধু মানুষের কাছে হজে দেওয়া, লম্বা সফর, তো দোয়া চাচ্ছে। তার মধ্যে একজন হলো রবি ইবনে সুলাইমান। অনেক দূর এক আত্মীয়ের কাছ থেকে দোয়া চাইয়ে নিজের বাড়ির দিকে ফিরতেছে, রাত হয়ে গেছে। তখন তার এরকম যানবাহন ছিল না। হঠাৎ রাস্তার পাশে লক্ষ্য করে দেখে একটা মহিলা মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে আর টুপলা বানতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল, গাধা খাওয়া মুসলমানের জন্য হারাম, আর মরা গাদার গা থেকে গোস্ত কাটা টোপলা বানতেছে। এই মহিলা হয়তো একটা হোটেলের সাথে যোগাযোগ করে এই খারাপ জিনিস, হারাম জিনিস সাপ্লাই দেয়। কিছুক্ষণ পরে গোস্ত যখন টোপলা হয়ে গেছে, রবি ইবনে সুলাইমান ওই মেয়েটার পিছনে পিছনে রওনা দেয়। দেখি মেয়েটা কোথায় যায়। ওই মহিলা একটা বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে 2টা যুবতী মেয়ে মা মা বলে কাঁদতেছে। মা বলতেছে, আরে কান্দা লাগবে না, আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করছে। এই গোস্তের টোপলাটা মেয়ে 2টার হাতে দিয়ে বলতেছে, এই গোস্ত সিদ্ধ করে খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। রবি ইবনে সুলাইমান চমকে গেল, গাদা খাওয়া হারাম আর মরা গাদার গা থেকে গোস্ত করে টোপলা বানছে, তাও বলতে সিদ্ধ করে খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো।
চিৎকার দিয়ে বললেন, মা তুমি কেমন মহিলা, তোমার মেয়েদেরকে তুমি হারাম গোস্ত সিদ্ধ করে খাবার খাও। আমি নিজের চোখে দেখলাম মরা গাধার গাতে গোস্ত করে তুমি টোপলা করে নিয়ে আসলা, আর সেই গোস্ত তোমার মেয়েদের খাবার খাও। মেয়েটা বলে, পথিক রে, আমার বাড়িতে আজকে কয়েকদিন হলে খাবার নাই। আমার দুইটা মেয়ে ক্ষুধার জ্বালায় যখন কান্দে, আমার মেয়ে দুইটাও যুবতী, আমি একজন নারী, দিনের বেলায় খাবার জোগাড় করতে পারি নাই। এখন রাতের অন্ধকারে আমি মা হইয়া রাস্তায় বের হয়েছি, হারাম না হালাল, জীবিত না মৃত, এইটা দেখার মতন সুযোগ আমাদের নেই। আমরা সিদ্ধ করে খেয়ে নিজের জীবন বাঁচাবার চাই। রবি ইবনে সুলাইমান বললেন, মা তোমার মেয়েদেরকে মরা গাদার গোস্ত খাইতে দিও না। আমি এবার হজে যাবার চাইছিলাম, আমি আর হজে যাব না, আমার হজের সব সম্পদ তোমাদেরকে দান করে দিব। তিনি এক দৌড়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে হজের যত সম্পদ, খাদ্য সব মাথায় করে নিয়ে যায় ওই মা আর মেয়ে দুটাকে দিয়ে দিলেন। মেয়ে দুইটার মা মিলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার এই বান্দা এবার মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করছিল, কিন্তু আমাদের এই অসহায় অবস্থা দেখে সমস্ত সম্পদ আমাদেরকে দান করে দিল। আমরা মা আর মেয়েরা মিলা দোয়া করি, আল্লাহ মক্কা মদিনা তুমি এই মানুষটার বাড়িতে হাজির করে দিও। সুবহানাল্লাহ বলেন না? আপনার মনে করতেছে এটা একটা কথা হলো, মক্কা মদিনা কোন মানুষের বাড়িতে হাজির হয়? আরে মক্কা মদিনা না, আমল ভালো থাকলে স্বয়ং নবী পর্যন্ত আপনার ঘরে হাজির হবে। জোরে কর কথা ঠিক কিনা? স্বয়ং আল্লাহ নবীও চলে আসবে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করবে। আমরা দোয়া করার দরকার, দোয়া করে দিলাম, কবুল করার মালিককে। রবি ইবনে সুলাইমান চলে গেল। নির্দিষ্ট সময়ে 9টা বন্ধু এসে বলতে, চলো ভাই হজে যাই। রবি ইবনে সুলাইমান বললেন, এবার তোমরা যাও, আমি যাব না। বলে, তুমি না হজে যাবা, বহু লোকের কাছ থেকে দোয়া চাইলে। বলে, চাইছি ভাই, এখন যাওয়ার সামর্থ্য নেই, যাও তোমরা যাও। 9টা বন্ধু মন খারাপ করে চলে গেল। হজ শেষ করে 9 জন বন্ধু তাদের নিজের বাড়িতে না যায় রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজা হাজির। এই 9 জনের মধ্যে একজনের মাথাতে আবার একটা টোপলা আছে। দরকার মাথাত কি আছে? এই টোপলাওয়ালা দরজার ডাকতে, এই রবি ইবনে সুলাইমান দরজা খোল। রবি ইবনে সুলাইমান চমক করছে, কে রে? পরিচিত কণ্ঠ মনে হয়। দরজা খুলে দেখে 9টা হাজি দরজার ডালে আছে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, গরিবেরা মনে কষ্ট দিও না, তোমার এলাকার কোনো হাজি সাহেব যখন হজ করে ফিরে আসবে, তুমি দৌড়ে গিয়ে তার চেহারার দিকে মহব্বতের নজর দিয়া একবার তুমি কলিজায় মহব্বত আনতে পারো। ও কাবা মদিনা দেখে যে সওয়াব পাইছে, ও হাজি সাহেবের চেহারা দেখলে আল্লাহ সেই সওয়াব তোমাকে দান করে দিবে। হাজি সাহেবের সঙ্গে বন্ধুত্ব রাখবে না শত্রুতা। অনেকে বলে হাজি মানে পাজি, হাজি মানে পাজি। রবি ইবনে সুলাইমান লক্ষ্য করে দেখে 9টা হাজি। বলে, ভাইজান তোমরা হজ করে কখন আসলে? ভাই তোমরা 9 জন আমার বাড়ির দরজায়, যার মাথার টোপলা আছে রাগ করে বলে, এই মিথ্যাবাদী মুনাফিক। রবি ইবনে সুলাইমান বলতে, তোমরা হজ করে কখন আসলে ভাই? আর টোপলা বলে, এই মিথ্যাবাদী মুনাফিক, হজের আগে তোর কাছে আসছিলাম না? বলে, হ্যাঁ। তুই না কইলি এবার হজে যাব না? এই টোপলা কার? এই টোপলা কার? আল্লাহর ঘর তাওয়াফ করতেছিলি, আমি তোর কাছে গেলাম, তুই আমার টোপলা দিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করা শুরু করলি। আমরা তোর পিছনে পিছনে আল্লাহর ঘর তাওয়াফ করলাম, তোকে আর মাথা ফেলাম না, চলে গেলাম আল্লাহ আমরা সাফা মারা ছাই করতে গিয়ে দিকে তুই আমাদের সামনে দৌড়াদৌড়ি করতেছিস। তোর টোপলা মাথায় নিয়ে তোর পিছনে সাফা মারা ছাই করলাম। মক্কা মদিনায় তোকে কয়েকবার দেখলাম, কিন্তু দেখা দিয়ে ধরা দিলি না। চলে গেলাম মদিনায়। মদিনায় গিয়ে দেখি আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়ায় তুই আল্লাহ নবীর রওজা জিয়ারত করতেছিস। আমরা তোর সঙ্গে নবীর রওজা জিয়ারত করা শুরু করলাম। হঠাৎ যেন কোথায় তুই হারিয়ে গেলি। চলে আসলাম মক্কায়, মক্কা মদিনায় কয়েক জায়গায় তোর সঙ্গে আমাদের দেখা হলো, আর তুই আমারে টোপলা দিয়ে তুই যে হারায় গেলি। আবার আজকে আমাদের আগে চলে এসে দরজা বন্ধ করে আরাম করতেছিস। রবি ইবনে সুলাইমান বলে, ভাইজান আল্লাহর শপথ করে বলতেছে, আমি তো মক্কা মদিনায় যাইনি ভাই, আমি তো হজই করবার চাই নাই। 9 জন হাজি বলতেছে, এ মিথ্যাবাদী। 9টা 18 চোখ দিয়ে দেখছি, বারবার একবার না
তুই মুনাফিক মিথ্যাবাদী, তোর সঙ্গে আমাদের সম্পর্ক চলবে না। 9টা হাতি রাগ করে যখন চলে যায়, ওই টোপলা ফাইলা দিয়া রবি ইবনে সুলাইমান টোপলাটা হাতের মধ্যে নিয়ে কান্দের, বলে মাবুদ, জীবনে এমন কি দোষ করলাম, জীবনে এমন কি অপরাধ করলাম যে আমার 9টা বন্ধু এইমাত্র হজ করে এসে আমাকে মুনাফিক বলে চলে গেল, আমাকে মিথ্যাবাদী বলে চলে গেল। আমি জীবনে এমন কি পাপ করেছি আল্লাহ। এই বলে কাঁদতে কাঁদতে রবি ইবনে সুলাইমান যখন বেহুশ হয়ে পড়ে যায়, ওই বেহুশ অবস্থায় দেখতে পায় আল্লাহর নবী তার শিওরের পাশে দাঁড়ায় আছে। লিল্লাহু আকবার। মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আমাকে দেখে বিশ্বাস করো সে আমাকে সত্যই দেখেছে। আপনি স্বপ্নেই যদি দেখেন তাহলে আপনি বিশ্বাস করবেন কি সত্য দেখেছেন। আল্লাহ রাসূলের চেহারা কেউ ধারণ করতে পারে না। আল্লাহর নবীকে রবি ইবনে সুলাইমান দেখতেছেন, নবী তার শিওরের পাশে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূলকে দেখে রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার ঘরের মধ্যে, আমি জীবনে এমন কি পাপ করলাম যে পাপ করার কারণে আমার 9টা বন্ধু আমাকে মিথ্যাবাদী মুনাফিক বলে এই টোপলাখানা দিয়ে চলে গেল। এসে কিসের টোপলা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুসলামুন। রে রবি ইবনে সুলাইমান, তোমার 9টা বন্ধু মিথ্যা বলে নাই, কারণ তুমি গরিব অসহায়কে দান করার কারণে, অমুতাইমুল জাইয়ান, ওই ক্ষুধার্তকে অন্ন দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে, একটা ফেরেশতাকে তোমার চেহারায় তোমার নামে এবার আল্লাহ হজ করায় আনিছে। তোমার চেহারায় ওই ফেরেশতা শুধু হজ করে নাই, রাসূলের আমার রওজাও জিয়ারত করছে। রবি ইবনে সুলাইমান বলে, হুজুর, আপনার কথা তো আমার 100% বিশ্বাস হয়েছে, কিন্তু এটা কিসের টোপলা? এই টোপলা যে ফেলে দিয়ে চলে গেল। তখন নবী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। মায়েরা, আপনারা যারা বসে আছেন পর্দার অন্তরালে, আপনারাও চিন্তা করতেছেন হুজুর কি ওয়াজ করবেন। আমি এলাকায় এসেই শুনলাম আপনাদের এই এলাকায় নাকি মেয়ে মানুষের মাথার চুল বেচা কিনা হয়। হয়, মরদ মানুষ এই কথা কেমনে কয়? যার বইয়ের মাথার চুল বেচা হচ্ছে, আপনারা বলেন যে স্বামীর বউ, অর্থাৎ যেই পুরুষের বউ মাথার চুল বেচতেছে, আপনার বউ যদি মরে যায় তা আপনি কয় কাপড় দিবেন? মানে আপনি বেঁচে থাকতে আপনি বউ মরে গেল, আপনার বউকে আপনি কয় কাপড় দিবেন? ভাই সত্যি কথার এখন তো কয়টা দিবেন? কথা কয় না। আপনার বোঝেন না মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেওয়া লাগে? তো 5টা কাপড় কোন জায়গাত বাঁধে? 3টা কাপড় পুরুষের মতোই, পুরুষ যেরকম 3 কাপড়, মেয়েদেরও 3 কাপড়, কিন্তু 2টা কাপড় 2টা জায়গাত বেশি বাঁধা লাগে, সেটা পুরুষের নাই। একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। এখন বলেন যে মেয়ে মানুষ জীবিত অবস্থায় মাথার চুলি বেচা খায়, মরার পরে তার মাথা বান্ধা লাভ হবে? আমি আমার মা বোনদের জন্য বলি, মা যা করছেন করছেন, আর করবেন না। কারণ মেয়ে মানুষের মাথার চুল লাড়া ছাড়া শুধু একজন পুরুষ মানুষ দেখতে পারবে। এরকম চুল লাড়া ছাড়া শুধু একজন পুরুষ, সেই পুরুষ হলো তার স্বামী। এমনকি মেয়ে যদি বড় হয়, বড় মেয়ের মাথার চুল বাবাও লাড়তে পারবে না। মেয়ে যদি বড় হয়, ভাইও বোনের চুল লাড়তে পারবে না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, কোরআনের এই আয়াত অনুযায়ী শুধু স্বামী বইয়ের মাথার চুল লাড়া ছাড়া দেখতে পারবে। তাহলে যারা মাথার চুল কিনতেছে সেই সকল পুরুষ মানুষ কি লাড়া ছাড়া কিনতেছে না? কথা কয় না। এরকম চুল নিয়ে বলতেছে, ভাবি হতেই হলো না ভাবি, আর সামান্য হলেই 200 টাকা হবে। তখন ঘরের মধ্যে যা মুড়া চিরুনিতে চুল হাসরা, আবার দেখেন তো ভাই হয় কিনা, আবার লাড়া ছাড়া। তাই মা বোনদের বলবো, মা আপনাকে আমল তো খুব বেশি না। রাসূল বলেছেন মেয়েদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, আবার মেয়েদের জন্য জান্নাত পাওয়া খুবই কঠিন। জাহান্নামের মধ্যে আমি মেয়েদেরকে মেরাজের রজনীতি বেশি দেখছি। মা ফাতেমা তো সেই কান্না, বাবা মেয়েদেরকে আপনি জাহান্নামে বেশি দেখলেন, কারণ কি?
বলে মা আসলে মেয়েদের জান্নাতে যাওয়া কোনো ব্যাপারই না, মাত্র 4টা আমল করা লাগবে। ধরে বলেন কয়টা? 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে মায়েরা, রমজানের রোজা করবা, স্বামীর কথা মতো চলবেন, আর সতীত্বের হেফাজত পর্দা করবেন। এই 4টা আমল যদি করতে পারেন 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। যে কোনো দরজা দিয়া ফাতেমার সঙ্গে আল্লাহ তাদের জান্নাত দিয়া দিবে। আমার মায়েরা, আমলটা আপনারা করবেন। এখন টোপলার মধ্যে কি আছে? আল্লাহ রাসূল কিন্তু টোপলার ভিতরের খবর দেয়নি, শুধু কোরআনের আয়াত তেলাওয়াত করছে। আল্লাহ রাসূল বলে, রে রবি ইবনে সুলাইমান, তুমি এতিম অসহায়কে যে সম্পদ দান করেছো, মুতঈমুল জাইয়ান, আল্লাহ তাআলা তোমার নামে ফেরেশতা দিয়ে হজ করায় নিয়া তোমার হজটা কবুল করেছে। আর টোপলার মধ্যে আল্লাহ তোমাকে দুনিয়াতে 10 গুণ ফিরাইয়া দিছে। রাসূল ডাক দিয়ে বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে। ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কত সম্পদ দান করেছে, আপনি কি তার হিসাব চান? আল্লাহ নবী বলে, ওসমান রে, আমি নবী একটু বলতে চাই, তোমার সম্পদের হিসাবটা কীরকম পাওয়া যায়? ওসমান করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের হিসাব যদি নিবার চান তাহলে শোনেন। আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, এই সম্পদ যে গুদামের মধ্যে রাখছি, সেই গুদামি তালা দিয়ে, সেই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। মানে কত গুদাম ভরা মাল আছে, সেই গুদামি তালা দিয়ে সেই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, আল্লাহ যদি এই সম্পদ ফেরত চায়, তুমি কি করবা? ওসমান গনি মারছে দৌড়। সাহেবরা বলে, হুজুর, আপনি যেই বলছেন আল্লাহ যদি এই সম্পদ ফেরত চায়, ওসমান দৌড় মারলো। রাসূল বলেন, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটাকে নিয়ে এসে রাসূলের সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে সব গুদামের তালার চাবি বহনকারী এই উটটাও পর্যন্ত আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন রাসূল ওসমান, তাহলে তোমার জন্য তুমি কি রাখলা? ওসমান বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মুমিনের জন্য এর চাইতে বেশি কিছুর দরকার নাই। আমরা যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাব ভাইজান, যে কোনো মুহূর্তে আমাদের যাওয়া লাগবে। আমি যে আলোচনা এ পর্যন্ত আপনাদেরকে শোনালাম, এই আলোচনা মোতাবেক আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কারণ কোরআন শুধু আর শোনার জন্যে না, কোরআন বাস্তবে গ্রহণ করে কোরআন মোতাবেক জীবন পরিচালনা করা, জোরে এখন ঠিক কিনা, এই শপথ আমাদের নিতে হবে। আর এই মাদ্রাসা কোনো একজন ব্যক্তির নামে হলেও মাদ্রাসা নবীর ঘর। সবাই মাদ্রাসায় খেয়াল করবেন। অত অল্প ছাত্র, হাফিজ সাহেব আমাকে বলতেই শরম পাচ্ছেন কেন? আপনার গ্রামের ছেলেরা, আপনার গ্রামের বাচ্চারা নাপাক ছেলে প্রাইমারিতে যায়, খাড়া হয়ে ডানায় পেশাব করে, আর এই মাদ্রাসা আপনি দিবেন? যতক্ষণ পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত কোরআন তাকে হাতে দেওয়া হবে না। বাচ্চাদের পবিত্র করার জন্য আপনারা গ্রামের সবাই আপনাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। আপনারা যে দান করছেন সব দানই আল্লাহ আজকের মাহফিলের জন্যে, মাদ্রাসার জন্যে, আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু। খুব বিপদে আছি আমরা আসলে। প্রত্যেকটা মাহফিলে দেখবেন, আমি যেখানে আপনাকে মান্দায় ওয়াজ করি, কমপক্ষে 150-200 মোটর সাইকেলে হয়, তারা মোটর সাইকেল নিয়ে ওয়াজ শুনতে আসে। আজকে একটা মোটর সাইকেল দেখা গেছে, কথা কর না কেন? আসলে কিন্তু আমরা বিপদে আছি। সমূহ বিপদ থেকে আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করে। একটা দোয়ার দরকার নাই ভাইজান? দোয়ার কথা শুনি লাভ দিয়ে উঠে দান কেন? মাদ্রাসার জন্য সেই দোয়া করা লাগবে। আর গ্রামের সবাইকে মাদ্রাসার দিকে আমি বলছি, আজকের ওয়াজের শুরু থেকেই এ পর্যন্ত মাদ্রাসাকে কেন্দ্র করে কথাগুলো বলছি।